হ্যালো বন্ধুরা, তো আজকে চলে এসেছি চৈত্র সেলের কেনাকাটা করতে। অলরেডি চৈত্র সেল যেহেতু শুরু হয়ে গেছে, তো কিছু কেনাকাটা তো আমাদের বাকি ছিল, তো তার জন্যই এখানে আসা। আর সত্যি কথা বলতে, এই যে ইন্দিরা গার্মেন্টস যেটা দেখতে পাচ্ছ তোমরা, এই দোকানটার থেকেই আমরা এখানে আজকে কেনাকাটা করব। সত্যি বলতে এত ভালো কালেকশান আর ওদের ব্যবহারগুলো এত ভালো, আমি সবটাই তোমাদের ভিডিও শেষে শেয়ার করে দেবো ঠিকানাটা। তো তোমরা যারা যারাই বাচ্চাদের জন্য কেনাকাটা করতে চাও তারা চলে আসতে পারো। আর কটা থেকে দোকানটা খোলা থাকে আর কবে কবে বন্ধ থাকবে কি খোলা থাকবে সেটা ওদের সাথেই তোমরা কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো। আমি লাস্টে সবটাই বলে দেবো, চলো ওদের কাছ থেকেই শোনা যাক। এবার বলুন, কটা থেকে খোলা থাকে? 9টা থেকে রাত্রি 10টা। 9টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। ঠিক আছে, ইন্দিরা গার্মেন্টস, তাই তো? তো যেরকম ওনারা বললেন, তো সেটা মাথায় রেখে অবশ্যই চলে এসো। ডিটেলসটা আমি লাস্টে দিয়ে দেবো। আর এরপরেই আমরা ওখান থেকে বেরিয়ে কেনাকাটা শেষ করে আর বাইরেটা দেখছিলাম। দেখো, এখানে দেখতে পাচ্ছ নানা রকমের শাড়ির কালেকশন, নানা রকমের বাচ্চাদের গার্মেন্টস থেকে শুরু করে সব কিছুই কিন্তু মোটামুটি চৈত্র সেলে পাওয়া যায়। তো এখন কাকিমাকে জিজ্ঞেস করবো কাকিমার কেমন লাগছে। তোমার ভিড়ে এসে কেমন লাগছে? সেল অলরেডি শুরু হয়ে গেছে। তোমার কেমন লাগছে বলো? আর সত্যি বলতে কি, সবাই কিন্তু বছরের শেষে এই চৈত্র সেলের জন্যই অপেক্ষা করে, কোনটা কম দামে পাওয়া যায় তার আশায়। আর তেমনই দমদম ক্যান্টনমেন্টে দারুণ ভিড় হয়েছে, রাস্তায় মোটামুটি হাঁটার মতন নয়। তো যাই হোক, এরপরে আমরা কেনাকাটা করে আর এই যে দেখো ওভারব্রিজ টপকে এখানে একদম চলে এসেছি। আর এখন ট্রেন ধরবো। তো যেমনটা বলেছিলাম, ভিডিও শেষে অবশ্যই তোমাদের সাথে এই যে ইন্দিরা গার্মেন্টসের ডিটেলটা শেয়ার করব, তাই শেয়ার করছি। তো সবাই ভালো থেকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।